যাদের কাছে এই বাংলার হাওয়া বাতাস ভালো লাগে না, যারা দেশের খেয়ে পর অন্যের তরে ডিম পারে, ইউরোপের আকাশি মেঘ দেখলে বাংলায় বসে ছায়া খুঁজে, দাদা বাবুরা কলম তুললে যাদের লেখা ছাড়ে, ওরা চায় বাংলার নিজস্ব সংস্কৃতিকে বিসর্জন দিয়ে পশ্চিমা সংস্কৃতিকে ছয় লাভ করতে। এই সকল কথিত বুদ্ধিজীবীদের উদ্ভট চিন্তা চেতনার ফলশ্রুতিতে 8 ডিসেম্বরের শেষ রাত্রিতে, যেখানে মানুষ পুরনো বছরের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে পবিত্র জীবনযাপনের শপথ নিয়ে আগামী নতুন বছরে পা রাখবে, সেখানে রাত্র পোহালেই পত্রিকার পাতায় দেখতে হয় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার করুণ চিত্র। কেন 16 কোটি দেশপ্রেমিকের এই বাংলায় সোনার ছেলেরা দেশের 12টা বাজাচ্ছে, কাদের ইঙ্গিতে কাদের স্বপ্ন বাস্তবায়ন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ইলা আখিরিল আয়া। وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার জামিয়া ইসলামিয়া রোজাতুল কুরআন মাদ্রাসা ও আশাবে মুবাশশির রাদিয়াল্লাহু আনহু কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত একজাক আলিম পিপাসিত ছাত্র ভাইয়েরা, আমার পাশে বসা আমার শ্রদ্ধেয় উস্তাদবৃন্দ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি শুরু করছি আমার নির্ধারিত বিষয়, আর তা হলো 31st নাইট ও আমাদের যুব সমাজ। প্রিয় উপস্থিতি, বছরের দীর্ঘ 11টি মাস পেরিয়ে যখন আসে এই বিজয়ের মাস, মানুষ চায় ভুলে যেতে পিছনের সকল স্মৃতি বিজড়িত সুখ দুঃখের অতীতকে নব উদ্যমে শুরু করতে চায় একটি নতুন বৎসর, আশায় থাকে একটি নতুন দিনের। কিন্তু আজকের এই দিনে আমার মনে পড়ে যায় দীর্ঘ 3 যুগ পূর্বের রক্তজোড়া ইতিহাস, যেদিন বাংলার দামাল ছেলেরা এক সাগর রক্তের বিনিময়ে স্বতন্ত্র ইতিহাস, স্বতন্ত্র ভাষা, ঐতিহ্য আর এক নতুন সকালের স্বপ্ন বাস্তবায়নের আশায় এনেছিল 68,000 বর্গ মাইল জুড়ে বিস্তৃত সবুজ বাংলার স্বাধীনতার সূর্য। যে সকালে থাকবে না অ্যাসিডে জলসানো কোনো মুখ, দর্শিতা কোনো মা বোন, কোনো প্রতীক চলবে না পত্নী ধুরু ধুরু বুকে, যাতে থাকবে না স্বজনহারা কোনো কান্না, অকারণে বলি হবে না কোনো মায়ের কোনো পান্না, থাকবে না কোনো দুঃখিনী এতিম, থাকবে না অনাহারীর মুখ। চারিদিকে বইবে সুখের বন্যা, শুধু সুখ আর সুখ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কেননা আজ এই বাংলায় বসবাস করছে কতিপয় গাদ্দার আর মগজ বিক্রেতা গোলাম। প্রিয় উপস্থিতি, যাদের কাছে এই বাংলার হাওয়া বাতাস ভালো লাগে না, যারা দেশের খেয়ে পর অন্যের তরে ডিম পারে, ইউরোপের আকাশি মেঘ দেখলে বাংলায় বসে ছায়া খুঁজে, দাদা বাবুরা কলম তুললে যাদের লেখা ছাড়ে, ওরা চায় বাংলার নিজস্ব সংস্কৃতিকে বিসর্জন দিয়ে পশ্চিমা সংস্কৃতিকে ছয় লাভ করতে। ওরা চায় এদেশের যুব সমাজকে সংস্কৃতির বিশ্ব বলে ধ্বংস করে ফেলতে। মোহতারাম হাজরিন, এই সকল কথিত বুদ্ধিজীবী আর দেশপ্রেমিকদের উদ্ভট চিন্তা চেতনার ফলশ্রুতিতে 8 ডিসেম্বরের শেষ রাত্রিতে, যেখানে মানুষ পুরনো বছরের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে পবিত্র জীবনযাপনের শপথ নিয়ে আগামী নতুন বছরে পা রাখবে, সুখী জীবনযাপনের প্রত্যাশায় এক আনন্দঘন নতুন সকালে উপনীত হতে কল্পনার জাল বুনবে, সেখানে রাত্র পোহালেই পত্রিকার পাতায় দেখতে হয় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার করুণ চিত্র, শুনতে হয় দর্শিতা মা বোনদের করুণ অর্থনাদ, খবর আসা অমুক স্থানে প্রেমিকার সাথে গাড়ি চালানোর সময় ঠুনরত পুলিশের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে, মদ পান করে যুবকেরা, উশৃঙ্খল যুবকেরা দোকানে ভাঙচুর করেছে, অমুক নারীর ইজ্জতের উপর হাত তোলা হয়েছে। কিন্তু কেন 16 কোটি দেশপ্রেমিকের এই বাংলায় সোনার ছেলেরা দেশের 12টা বাজাচ্ছে, কাদের ইঙ্গিতে কাদের স্বপ্ন বাস্তবায়ন করছে। রাজাকারদের সন্তানের তো 31শে ডিসেম্বরের রাত্রে টিএসসি চত্বরে 31st নাইট পালন করতে আসে না, বাঁধনদের বাঁধন খুলতে আসে না, নাইট ক্লাব কিংবা বারগুলোতে নর্তকী আর মদের আসর বসায় না। তাহলে কারা প্রতি বছর ডিসেম্বরের রাত্রে 12টা বাজতেই 31st নাইট পালনের নামে ষোড়শী যুবক যুবতীদের অশ্লীল প্রদর্শনীর আয়োজন করে, কাদের উদ্যোগে নারী স্বাধীনতার নামে বেহায়াপনা, বেলাপনা আর নির্লজ্জতার মহড়ার আয়োজন চলে, কারা আমদানি করেছে দেশের আগামী দিনের মূল চালিকা শক্তি যুব সমাজকে ধ্বংস করার এই মরণ ছবল। দেশের বুদ্ধা মৌলিবা নীরব কেন? গত 2000 সালের মিলিনিয়াম 31st নাইট পালনের নামে পালনকালে বাঁধনের লজ্জাজনক পরিণতিতে এখন ইতিহাসের রূপ নেয়নি। এ থেকে শিক্ষা নেওয়ার সময় কি আমাদের কখনো হয়নি? পরিশেষে বলবো, ওহে বাংলার তরুণ তরুণী যুবক যুবতী বন্ধুগণ, ওহে বাংলা মায়ের বীর সন্তানেরা, তোমাদের পূর্বপুরুষেরা বুকের তাজা রক্ত ঢেলে যে স্বাধীনতা অর্জন করেছিল, তা আজ বিদেশি গাদ্দারের অপসংস্কৃতির জোয়ারে বাঁশি দিতে চাচ্ছে। তোমাদেরকে আজ সতর্ক হতে হবে, তাদের বিরুদ্ধে আবারও তোমাদের পূর্বপুরুষের ন্যায় 71-এর চেতনায় জেগে উঠতে হবে, তবেই তাদের বিধি আত্মা শান্তি পাবে, তবেই সবুজ বাংলা রক্ষা পাবে বিদেশি শকুনদের থাবা থেকে। তাই আর দেরি নয়, এখনই আল্লাহু আকবরের ধ্বনিতে বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, অপসংস্কৃতির কবর রচনা করতে হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم।